আসসালামাইকুম। আমার যে রানিং ট্রেডটা দেখতে পাচ্ছেন, এই ট্রেড নেওয়ার পিছনে লজিক কি এটা আপনাদের একটু এক্সপ্লেন করি। তার আগে প্রিভিয়াস যে ট্রেডটা ছিল সেটা নিয়ে একটু কথা বলি। কারণ দেখেন, প্রিভিয়াসে আমাদের যে ট্রেডটা ছিল, ঠিক আছে, প্রিভিয়াসে আমাদের যে ট্রেডটা ছিল, এই ট্রেডটা আমার হচ্ছে যে অনেক আগের থেকে নেওয়া, ঠিক আছে, অনেক আগের থেকে নেওয়া। মার্কেট যখন হচ্ছে একদম উপরে ছিল 4050 55 বা অল টাইম হাই ছিল, তার অনেক আগেই 3060 এর আশপাশে হচ্ছে আমার লিমিট লাগানো ছিল, ঠিক আছে। আমার যে ট্রেডটা আমি সত্যি নিয়েছিলাম, আমি গ্রুপে শেয়ার করছি, আমি দেখাচ্ছি। তো এই ট্রেডটা নেওয়ার পিছনে লজিক ছিল, দেখেন, মার্কেটে কিন্তু মানে এটা কিন্তু অনেক আগের থেকে নেওয়া, কিন্তু যদি রিসেন্টলি কেউ এটা নিতে চান, তার পিছনে লজিক কী কী ছিল দেখেন। তার পিছনে লজিক ছিল মার্কেটের এইখান থেকে হচ্ছে একটা বাইং মুভ শুরু হয়েছে, ঠিক আছে। এখান থেকে মার্কেটে ধরেন স্ট্রাকচার শিফট হয়েছে, হওয়ার পরে হচ্ছে যে এখানে ফার্স্টে হচ্ছে মার্কেট হচ্ছে যে এখান থেকে স্ট্রাকচার শিফট করছে, ঠিক আছে। লিকুইডিটি নিচ্ছে, লিকুইডিটি নেওয়ার পরে এখান থেকে মার্কেট হচ্ছে স্ট্রাকচার শিফট করছে মোটামুটি। করার পরে দেখেন, মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে এই যে জায়গাটা, এখানে একটা অর্ডার ব্লক আছে, যেখান থেকে বড় বাইং মুভ আসে, সেখান থেকে জানি আমরা অর্ডার ব্লক আসছে, ঠিক আছে। অর্ডার ব্লক অ্যান্ড প্লাস হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আমরা জানি অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলে আমরা অর্ডার ব্লকের শুরুর থেকে এন্ট্রি নিব, ঠিক আছে। ওই লজিক থেকে আমাদের এখানে এন্ট্রি হয়। অ্যান্ড এটা আমাদের হচ্ছে, আমার কোনো টার্গেট সেট করা ছিল না, অনেক আগের থেকে নেওয়া যেহেতু। তো এই ট্রেডটা আমি টার্গেট সেট করেছিলাম হচ্ছে এত দূর অবধি, ঠিক আছে। নেক্সট যে সাইডে বেশি লিকুইডিটি আছে সেইখান থেকে, ঠিক আছে, নেক্সট রেজিস্ট্যান্স পর্যন্ত আমি হচ্ছে যে নিয়েছিলাম, যে এই পর্যন্ত আমার হচ্ছে যে টার্গেটটা থাকবে, অনেক বড় করছিলাম। বাট আনফর্চুনেটলি মার্কেট এই পর্যন্ত এসে ব্যাক চলে আসে। আর আমার ট্রেডটা হচ্ছে যখন এতদূর প্রফিট হয়, আমি তখন সবসময় করি কি, যখন প্রফিট হয় অর্ধেক প্রফিট বুক করে নিই। প্রথমে এন্ট্রি একটু প্রফিট হলে এন্ট্রি পয়েন্টে স্টপ লস সরাই, এন্ট্রি পয়েন্টে দিয়ে দিই, একবার ট্রেড সেভ করি, তারপরে বেশি একটু প্রফিট হলে আমি সেটা প্রফিটটা অর্ধেক বুক করে নিই। কারণ আমার কাছ থেকে মনে হয় হচ্ছে যে ট্রেডের প্রফিট না হওয়ার থেকে লস না হওয়া অনেক ভালো, মানে লস না করার থেকে প্রফিট না করা অনেক ভালো। সো এই কাজটা আমি করি, যার কারণে আমার ট্রেডটা এখানে এসে বন্ধ হয়ে যায়। তখন আমি দেখলাম আমার ট্রেডটা বন্ধ হয়ে গেছে। তো দেখলাম যে মার্কেট আবার হচ্ছে যে কারেকশন নিচ্ছে। এই যে মার্কেট হচ্ছে প্রথমে এটাকে বলে ইম্পালস, ঠিক আছে। কোনো ওপরের দিকে যখন যায় মার্কেট, সেটাকে বলে হচ্ছে যে ইম্পালস। আর যখন মার্কেট একটু পুল ব্যাক নেয়, ওটাকে বলে কারেকশন। মার্কেট প্রথমে ইম্পালস হচ্ছে, এটা হচ্ছে যে আপ ট্রেন্ডের ইম্পালস। এখান থেকে দেখেন মার্কেট লিকুইডিটি নিচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে মার্কেট এখান থেকে যারা বাইং অর্ডার, এখান থেকে যারা হচ্ছে যে বাই অর্ডার নিচ্ছিল, ঠিক আছে, মার্কেট শিফট দেখে যারা বাই অর্ডার নিয়েছিল এই পর্যন্ত, তাদের সবার কিন্তু স্টপ লস এই ক্যান্ডেলটাই খাইয়ে দিচ্ছে। এটাকে লিকুইডিটি নেওয়া বলে। লিকুইডিটি নেওয়ার পরে এবার কাহিনী হচ্ছে যে যখন লিকুইডিটি নিল, হ্যাঁ, লিকুইডিটি নেওয়ার পরে আরেকটা জিনিস ছিল যে এইখানে কিন্তু যারা ট্রেড নেবে তারা কিন্তু দেখেন প্রচুর পরিমাণে হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, হ্যাঁ, ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে যে ট্রেড নেবে, এখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপের অভাব নাই, ঠিক আছে। এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে আছে, তারপর হচ্ছে যে এখানেও আছে, কেউ তো এখান থেকেও নিতে পারে, কেউ এখান থেকেও নিতে পারে। এখন কথা হচ্ছে যে কোথায় থেকে নেবে, এটা অ্যাকচুয়াল বোঝার জন্য আমরা প্রিমিয়াম ডিসকাউন্ট ব্যবহার করি। মার্কেটের যে মানে রিসেন্টলি হাই আর লো 0 পয়েন্ট থেকে 1 লেভেল পর্যন্ত ফিবোনাকির মাঝখানে যে 5 লেভেল থাকে, এটাকে বলা হয় হচ্ছে যে 0.5-এর ওপরে এই জায়গাটা হচ্ছে প্রিমিয়াম, আর হচ্ছে নিচের এইটুকু ডিসকাউন্ট। যেহেতু আমরা সরি, ওপরের ওই জায়গাটুকু হচ্ছে প্রিমিয়াম আর নিচের জায়গাটা হচ্ছে ডিসকাউন্ট। সো আমরা যেহেতু হচ্ছে বাই করবো, সবসময় আমরা চেষ্টা করবো কোথা থেকে বাই করার, ডিসকাউন্ট থেকে বাই করার। ডিসকাউন্ট মানে কি, 0.5-এর এর নিচে যে অংশ, এটা হচ্ছে ডিসকাউন্ট। তার মানে কি, এই যে ওপরে যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, আমি দেখাই একটু। এই যে এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, এইখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, তারপরে এই যে এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, ঠিক আছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে আমাদের কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা ভ্যালিড হবে, এই ফেয়ার ভ্যালু গ্যাপের কোথায় থেকে নেব, যখন হচ্ছে যে 0.5-এর নিচে আসবে, 0.5-এর থেকে আমরা ট্রেডটা নিতে পারি। বাট 0.5-এর যত নিচ থেকে আমরা অপরচুনিটি পাবো তত ভালো। 0.5-এর নিচে আমাদের অর্ডার ব্লক আছে, সেহেতু আমরা অর্ডার ব্লক থেকে ট্রেডটা নেবো আরও সেফ থাকার জন্য। এটাই হচ্ছে প্রিমিয়াম ডিসকাউন্ট ব্যবহার করে কাজ। প্রিমিয়াম ডিসকাউন্ট নিয়ে একদম ডেডিকেটেড একটা ভিডিও আসবে আমাদের ইউটিউব চ্যানেলে রিসেন্টলি। যারা প্রিমিয়াম ডিসকাউন্ট নিয়ে জানেন না, তারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে রাখেন। প্রিমিয়াম ডিসকাউন্ট নিয়ে আজকের মধ্যে বা সম্ভবত কালকে হচ্ছে একটা ডেডিকেটেড ভিডিও আসবে। ওকে, আচ্ছা, এই হচ্ছে যে ব্যাপার। প্রিমিয়াম ডিসকাউন্ট ব্যবহার করে আমরা হচ্ছে ট্রেডটা আইডেন্টিফাই করলাম, যেহেতু প্রিমিয়ামে থাকলে সেখান থেকে আমরা সেল করি। আচ্ছা, তারপরে ট্রেডের লজিক হচ্ছে, তারপরে ট্রেডের লজিক একবারে সিম্পল। আমার স্টপ লস হয়েছে, সেই জন্য আমি আবার হচ্ছে যে নতুন করে আরেকটা ট্রেড, যেহেতু মার্কেট হচ্ছে ইম্পালস হওয়ার পরে কারেকশন হয়, এটা হচ্ছে ট্রেন্ডের দিকে, যেটা ট্রেন্ডের দিকে থাকে সেটা হচ্ছে ইম্পালস, আর যেটা হচ্ছে যে আবার পুল ব্যাক করে ওটাকে বলে আমরা কারেকশন। খুব ছোট্ট স্টপ লস দিয়ে আমরা ট্রেড নিছিলাম। এখন এই ট্রেডটা আমার হচ্ছে যে মানে কিছু হইলেও কিছু করার নেই, মানে লস হইলেও কিছু হবে না, কারণ হচ্ছে নেমে আসে, কারণ আমার এই ট্রেডটা অলরেডি এন্ট্রি পয়েন্ট স্টপ লস দেওয়া আছে। তো আমার ট্রেডটা যদি বন্ধ হয়ে যায় কিছু হবে না, এখানে দেখা যাচ্ছে এমন, বাট আমি ফোনে আমার এই ট্রেডটার স্টপ লস এন্ট্রি পয়েন্টে দিয়ে রাখছি। যদি ব্যাক এসে বন্ধ হয়ে যায়, স্টপ লস আমার 1 পয়সাও লস হবে না, এখানে বন্ধ হয়ে যাবে অটোমেটিক। এই হচ্ছে আমার ট্রেডের পিছনে লজিক। আর এখানে যদি আরও লজিক খুঁজতে যান এই ট্রেডের পিছনে, এখানে ট্রেড নেওয়ার, সো এখানে যে ট্রেডের পিছনে আরও লজিক খুঁজতে চান, সেটা হচ্ছে যে এখানে মার্কেটে ওই
আমার স্টপ লস বন্ধ হয়ে যাওয়ার কারণে মার্কেট হচ্ছে যে কী করি, যে এই জায়গাটা যারা বাই করছে এই পজিশনে তাদের তো লিকুইডিটি নিয়ে নিচ্ছে, ঠিক আছে, তাদেরকে মার্কেট থেকে বের করার জন্য এই জায়গায় লিকুইডিটি নিচ্ছে, এটাকে বলা হচ্ছে কারেকশন, মার্কেট কারেকশন নিচ্ছে, সেখান থেকে আমি আবার ট্রেড প্লেস করছি। এটাই হচ্ছে যে লজিক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।